গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে মঙ্গলবার, এখন বাজে ভোর 5টা নাগাদ। তো আমি কফি নিয়ে চলে এসেছি, কারণ এটা খেয়ে রেডি হয়ে আমাকে বেরোতে হবে স্কুলের উদ্দেশ্যে। আজ যেহেতু আমি নিচে এসেছি, সেই জন্য বাড়িও চলে এসছে। এইটা আমার কফি, বিস্কিট। আর বাড়ি কি দেখতে পাচ্ছ? এই যে বসে আছে। এটা এখানে বসে আছে বলতে, এটা হচ্ছে আমি বিস্কিট খাবো, সেই বিস্কিটটাও খাবে। তো খেয়ে নিই। ঘুম পাচ্ছে। নেক্সট উইক থ্যাঙ্কসগিভিংয়ের জন্য এক সপ্তাহ ছুটি আছে, আর সেটার জন্য খুব ইগারলি ওয়েট করছি। খুব মনে হচ্ছে যে হ্যাঁ, এবার ছুটিটা দরকার, একটু রেস্ট নেব। তো কফি রেখে চয়েস হই, তারপর আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে নিয়েছি আর ইউনিফর্ম পরে নিয়েছি। মাইক্রোওভেনে বসেছি পপকর্ন। বিটুইন দ্য ক্লাসেস আমি মাঞ্চিং করতে ইচ্ছে করলে ওটা খুব খাই, তো ওই জন্য ওটা বসিয়েছি, পটপট করে ফাটছে। এরপরে আমি বেরিয়ে যাব। আর এখানে পড়ে আছে চিজ বলসটা, প্রথমে ভেবেছিলাম নেব, কিন্তু একটু হেলথ কনসিয়াস হবার চেষ্টা করছি, তো সেই জন্য নিইনি। আর বাকি লাঞ্চ আর ব্রেকফাস্ট ওখানে সার্ভই হয়, এবং জিনিসগুলো একটু হাই ক্যালোরি সাইডে থাকে বলে ভেবেছিলাম যে খাবো না, বাট আমার কথা শুনতে পাচ্ছ, কানে কানে ফটফট করে ফাটছে। তো আমি একটা ওয়ালমার্ট থেকে পারফিউম অর্ডার করবো, যেহেতু এখন থ্যাঙ্কসগিভিং যাচ্ছে না, খুব ভালো ভালো ওখানে অফার চলছে। দেখো, এই পারফিউমটা আমি ইউজ করছি। এর অ্যাকচুয়ালি বডি স্প্রে, এটা আমি টিচার্স ডেতে একটা সেট গিফট পেয়েছিলাম, তো তার মধ্যে থেকে এটা এখনো রয়েছে। এটাই শেষ করছি। কী হলো ব্যাপার, বেরিয়ে পড়ি এবার। চল, আবার স্কুলে দেখা হচ্ছে। আমি পৌঁছে গেছি স্কুলে। এখন বাজে 6:35 মতো, 32-এ লগ ইন করেছি। তো ক্লাসটা এখন খালি, আর বাইরে বেশ ভালো অন্ধকার। আর গাড়ি চালাতে গিয়ে যে প্রবলেমটা ফেস করলাম সেটা হচ্ছে আবার ফগের প্রবলেম। প্রচণ্ড ফগি হয়ে আছে। আর যেহেতু আমি একটু নতুন, তো প্রবলেম হচ্ছে কি, মানে ওই ভাইপার সেটিং, গাড়ি চালানো, এত রাশ ট্রাফিক। আর আমি যে রাস্তাটা দিয়ে আসি, সার্জন রোড, ওটা প্রচণ্ড সরু, মানে বোথ বোথ ওয়েজ গাড়ি আপ ডাউন করছে। তো ফলে যখন স্কুল বাসগুলো ওখান থেকে আসতে থাকে, যেহেতু এলিমেন্টারি স্কুলের টাইমিং এটাই, প্রচণ্ড রাস্তাটা কনজেস্টেড হয়ে যায়। তার মধ্যে তাদের বড় বড় লাইটস, আর রাস্তা সরু, ডিমার্কেশনটা ঠিকমতো দেখা যায় না। তো সব লাইট অন করেই চালাই, কিন্তু তাহলেও এতটা ফগি হয়ে থাকে যে তুমি সামনের ভিজিবিলিটিটা ভীষণ পুয়ার। আমার নিজেরও ভয় করে, কিন্তু যখন ফেরার সময় চালাই তখন ওগুলো সব কেটে যায়। তাও ভালো, এবারে শীতটা অতটা জাঁকিয়ে পড়েনি জেনারেলি, মানে এই সময়, মানে নভেম্বরের অলমোস্ট মিড, খুব ভালো ঠান্ডা পড়ে যায়। কারণ আমরা যখন কালী পুজো অ্যাটেন্ড করি তখন প্রায় শাল সোয়েটার এসব পরতে হয়, কিন্তু এবারে দেখলাম সেরকম হয়নি। তো ইটস নট ব্যাড ইন আ ওয়ে, কারণ সবসময় জ্যাকেট পরতেও ভালো লাগে না। একটা রিজনেবল ওয়েদার থাকে। যাই হোক, তো আমি এখন ল্যাপটপে বসেছি। কিছু লেসন প্ল্যান একটু চেঞ্জ করব, আর সেই অনুযায়ী ওয়ার্কশিটস বার করব। এই সমস্ত করতে হবে এখন। বাচ্চারা আস্তে আস্তে আমার 8টা, আর আমার অ্যাসিস্ট্যান্ট টিচার আস্তে আস্তে ও 7:45। ততক্ষণ পর্যন্ত একটু টাইম আছে। তো এই এখন করি। আম, আবার পুরো দিন শেষ করে, পুরো কাজ শেষ করে যখন বাড়ি ফিরবো, সেই সময় আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তোমাদের সকলের দিন খুব ভালো কাটুক। হাই এভরিওয়ান, চলে এসেছি আমি বাড়িতে। এখন বাজে 3টে, 3টেই বাজে। তো চেঞ্জ করবো, তার আগে যাবো চান করতে, চান করে মেয়েকে যাবো আনতে। সো দ্য রুটিন ইজ সেম। তো এখানে আমি এখন রয়েছি আমার ক্লজেটে। দেখছো জামাকাপড় ঝুলছে, আমিও টায়ার্ড, আমিও ঝুলছি। তো আই এম গোয়িং টু টেক আ বাথ নাও। সি ইউ আফটার দ্যাট। দেখো, আমি চলে এসেছি মেয়েকে নিতে। বাসগুলো যাচ্ছে, আর এই মোড়টাতে এসে আমি দাঁড়িয়ে থাকি। মেয়ে অনেক দিন ধরেই বারণ করছে আনতে হবে না, কিন্তু এই মোড়টা ক্রস করতে হয়, তো তাই একটু ভয় ভয় আছে, সেই জন্য দাঁড়িয়ে থাকি এখানে। বাড়ি চলে এসেছি, আর এখন বাজে এই 4:40 মতো। মেয়ে এসে বললো পুরনপোলি খাবে। এটা আমি নিজে বানাই না, এটা ফ্রোজেন পাওয়া যায়। পটেল থেকে বা সুবিধা থেকে নিয়েছিলাম, মনে পড়ছে না, সম্ভবত পটেল থেকেই। তো এটাকে বানিয়ে দিচ্ছি। প্রচণ্ড আনহেলদি, কিন্তু কিছুদিন ধরেও সর্দি হয়েছে বলে আমি জেনারেলি ওকে বেরিজ দিয়ে
ইয়োগার্ট দিয়ে লাস্সি মতো বানিয়ে দিই বা অন্য কিছু খাবার করি, ডিমটা দিই, কিন্তু ওটা নিয়ে গেছে বলে পুরনপুরিটাই খেতে চাইলো। এই সকালে খাবো বিকেলে খাবো, তুই সবসময় আসবি? হ্যাঁ, নো, কাম হিয়ার, কাম হিয়ার, কাম মামা, বাডি, কাম হিয়ার। ওকে দাদা বিস্কুট দেবো না, কাম হিয়ার, কাম বাড়ি, কাম, আসবি না? কাম হিয়ার, কাম, কাম, চুমু, wait, চুমু, চুমু। আমি এখন চলে এসেছি রান্নাঘরে, এখন বাজে 5:45 আর বানাবো আমি ডিনার। তো ডিনারে বানাবো আজকে চিকেন বিরিয়ানি, আর সেই চিকেন বিরিয়ানিতে বানাবো এটা দিয়ে। এটা হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা। আমাদের এখানে যে বাংলাদেশি স্টোরটা আছে, যেখান থেকে আমরা মাছ বা মাঝে মাঝে দেশি মুরগি টাইপের ছোটো ছোটো মুরগি নিয়ে আসি, সেগুলো সেই দোকানটাতে ইনফ্যাক্ট এই মশলাটা পাওয়া যায়। আর এই বিরিয়ানি মশলাটা আমার এক্সকিউজ মি খুব ভালো লাগে। আমার বরের যদিও নিজের পছন্দ হচ্ছে শানের বিরিয়ানি মশলা, কিন্তু আমার পছন্দ না, কারণ ওটা একটু অন দ্য স্পাইসিয়ার সাইড। কিন্তু এই রাঁধুনিটা না একটু মিষ্টি মিষ্টি, আর আমার বরের মিষ্টি খুব একটা জিনিস ভালো লাগে না, বাট আমি খুব এনজয় করি, খুব রেলিশ করি। আর ইনগ্রিডিয়েন্টস এটাতে বানানো খুব সোজা, আমি তোমাদের প্রসিডিওরটা একবার বলে দিই। এটা কী করতে হবে, তোমাকে তেল নিতে হবে, তেলের মধ্যে তোমাকে পেঁয়াজ কুচি কুচি করে কেটে বা তুমি যেরকম চপ করতে চাও কীরকম করে পেঁয়াজটা ভাজবে। নাও বাপরে, তো বহুত বড় প্রসিডিওর। মানে আমি মোটামুটি যেটা বলছি শোনো, আমি করি কি, তেলের মধ্যে পেঁয়াজ ভাজি, আলু ভাজি, আর টমেটো ইফ ইউ প্রেফার দিতে পারো। আর আদা রসুন আমি দিই না, কারণ এর মধ্যে এটা দেওয়া থাকে ইনগ্রিডিয়েন্টসগুলো। দিয়ে মাংসটাকে ওর মধ্যে দিয়ে আমি কষতে থাকি, তার সঙ্গেই মশলাটা অ্যাড করি। যখন মাংসটা কষা হয়ে যায় তখন জল দিয়ে সেদ্ধ করতে দিই, ওই জলটার মধ্যেই আমি চালটা দিই, ওটাকে ফুটিয়ে নিই। না সরি, ওই জলটা খানিকটা হতে দিই, তারপর আমি চালটা ওর মধ্যে দিয়ে খানিকক্ষণ বিরিয়ানির মতো দম লাগিয়ে নিই, অ্যান্ড দেন ইটস ডান। আর এর মধ্যে মেইন ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে, যখন তুমি মাংসটা কষবে, দই আর দুধ, দ্যাট ইজ দ্য মেইন ইনগ্রিডিয়েন্ট দ্যাট মেক্স আ লিটল বিট সুইটার সাইড। খুব বাজেভাবে রেসিপিটা বললাম, কখনো যদি রেসিপি ভিডিও বানাই তাহলে আমি ডেফিনেটলি খুব এক্সপ্লেনেশন দিয়ে বলবো, এবং তোমাদের আমি লাস্টে আমি এন্ড রেজাল্টটা দেখাবো। ঠিক আছে, ততক্ষণ আসি, রান্নাটা করি। বাই বাই। রান্না করতে করতে খানিকটা দেখিয়ে দিলাম তোমাদের। যদি পছন্দ হয় ভিডিওটা, তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।